আমার জীবনে আমি অনেক পাপ করছি, তারপরেও কোনোদিন বস্তির পোলাপানের মতো চুল কালার করি নাই। তাই নাকি? তাহলে এইটা কি? মেরি জান, টয়লেটে গেলে আমি না দিই, কারণ টয়লেটে অনেক গন্ধ। দেই 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 একেবারে ফালতু ভিডিও হইছে, এটা শিওর টিকটকে ভাইরাল হইব। তাইলে আপলোড দিয়ে দেই। আরে 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 গাইস দাঁড়াও, জানি অলরেডি কমেন্ট বক্সে গালি দিয়ে চলে গিয়েছো, তো একটু ওয়েট করো, এখনো তো কিছু দেই নাই, অনেক কিছু দেওয়ার রয়েছে বাকি। আরে ওয়া বলবো কি? আরে এখনো তো কিছু দেই নাই, অনেক কিছু দেওয়ার রয়েছে বাকি। সো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করি নাকি? चोद बहन चोद गाली नहीं है दोस्तों, ये तो जज्बात है मेरे। बहन चोद गाली नहीं है दोस्तों, ये तो जज्बात है मेरे। সো হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? বরাবরের মতো পজিটিভ গেমার চ্যানেলে হাজির হয়ে গেলাম আমরা। দুঃখের সাথে জানাতে হচ্ছে যে ফ্রি ফায়ার কমিউনিটিতে কন্ট্রোভার্সি চলাকালীন আমার এক্সাম চলমান ছিল, তো সেই জন্য আমি সেইখানে হস্তক্ষেপ করতে পারি নাই। সেই জন্য ভিউয়ের অত্যন্ত অভাব, কিন্তু তোমরা ইউটিউবে মোটামুটি ভালোই রেসপন্স দেখিয়েছো। সো যাই হোক, আর বেশি কথা বলবো না, সরাসরি মূল টপিকে যাওয়া যাক। তো আজকে আমরা যাকে এক্সপোজ বা রোস্ট করতে যাচ্ছি সে হোক আর কেউ নয়, বাংলাদেশের আসন্ন 1 নং টিকটকার ওমর অন ফায়ার। সে ফায়ার কিনা কুল সেটা আমাদের জানার নেই দরকার, কিন্তু একটা জিনিস কি তোমরা জানো, দেশের এই চলমান পরিস্থিতিতে নির্বাচন চাই সরকার। যাই কারো নাম ধরে যে বলবো না, আমি কোনো রাজনীতির সাথে যুক্ত নেই, সেই জন্য কিচ্ছু বলবো না ভাই। বর্তমানে যদি একটা ক্রেজি, একটা দারুণ একটা ফ্যান বেস থেকে থাকে, সেটা হলো ওমর অন ফায়ারের। যাও আর বেশি কথা পেঁচাবো না, আসলে আমি এখানে ওমর অন ফায়ারকে রোস্ট করতে আসি নাই, ওমর অন ফায়ারকে অ্যাপ্রিশিয়েট করতে আসি। কারণ কি জানো? জানি না। আরে জানো না তাই কি আমি বলে দিন, কারণ ওমর অন ফায়ার রোস্টিং কন্টেন্টে আসতে চেয়েছিল কিন্তু আসতে পারি নাই। যাই হোক, তিনি ফানি কন্টেন্টে আছে, সেইটাও খুব ভালো। সে ফান করে অন্যকে ভরে দেয়, এটা আরো ভালো। আমরা যেমন একজনকে ডিরেক্টলি ধরি, কিন্তু সে ইনডিরেক্টলি ধরে। ওমর অন ফায়ার আর কন্টেন্টে কোনো মেয়ে নিয়ে নাচানাচি করে না, তার টিম মেম্বাররা তার ভিডিওতে মেয়ে সাজিয়ে। কিন্তু তাও কিছু দেখবা আবালচোদা কিছু রোস্টার আছে যারা ওমর অন ফায়ারকে রোস্ট করে। ভাই আমি জানি না কিসের উপর ভিত্তি করে ওমর অন ফায়ারকে রোস্ট করে। ও রোস্টের মতো কোনো কাজই করে নাই। এমন কেউ বলছে যে ও যদি রোস্টের মতো কোনো স্পেসিফিক কাজ করে থাকে, অবশ্যই রোস্ট করবা, অবশ্যই তাকে রোস্ট করবা, সে সেটা শুধরে নেবে। এখন অনেকে বলতে পারো ভাই তরে বললো কখন? 1 মিনিট দাঁড়াও, এই যে দেখো, আমরা রোস্টাররা অল টাইম সত্যের পক্ষে, সে যেই হোক, এমনকি ওমর অন ফায়ার হলেও সে রোস্টার কোনো কাজ করলে তাকেও ছাড় দেওয়া হবে না। আশা করি ওমর ভাই আমাদের সাথে থাকবে। ভাই আমি সবসময় বলি, আমার রোস্টের মতো মানে আমি রোস্টের মতো অনেক কিছু আছে, আপনারা ফাতায় এলাম যাতে আমি বুঝতে পারি যে না আমার ভুলটা এই জায়গায়। আমি আমার ভুল যদি দেখি, আমি আগেই মানে বুঝতে যদি পারি ওটা ভুল, আমি মাপ চাইলি। আর যদি মনে করি যে আমি ভুল না, ওটা দুনিয়ার কোনো মানুষ আমার মাপ চাইতে পারবো না। কি ভাই শুধু ওমর অন ফায়ারের দিকে তাকিয়ে থাকলে হবে? পাশে কমেন্টটা কি করছে সেটা তো দেখবা। এখন কিছু পাবলিক ওমর অন ফায়ার কাছে খেলে ফেলে, তুই কেন রোস্ট করলি? তোকে এখন ভরে দিবি, ওমর অন ফায়ার তোকে বাজবি না তুই। আরে ছাগলের 3 নাম্বার বাচ্চা দাঁড়া, এখানে আমি কোনো ওমর অন ফায়ারকে রোস্ট করতে আসি নাই, ওকে অ্যাপ্রিশিয়েট করতে আসছি। এখন যদি তুই মূর্খ হোস, অ্যাপ্রিশিয়েট মানে কি তুই যদি জানোস তাহলে আর কিছু বলবি না, কিন্তু তুই যদি সত্যি মূর্খের বাচ্চা হয়ে থাকিস তাহলে তো জানোস না, তোর আর কিছু বলার নাই। রোস্টিং কন্টেন্ট কোনো ইম্যাচিউর পোলাপান দেখে না, যারা ম্যাচিউর তারাই রোস্টিং কন্টেন্ট দেখে। আছে কিছু পাবলিক যারা ইম্যাচিউর, আসে শুধু কন্ট্রোভার্সি করার জন্য, মানে কন্ট্রোভার্সি করার জন্য বলতে কন্ট্রোভার্সি বাঁধানোর জন্য আসে। তাদের ছাড়া আর যারা অডিয়েন্স আছে তারা জেনুইন অডিয়েন্স, তারা প্রকৃত রোস্টিং এর মর্ম বুঝে। তো তার থেকে আরেকটা বড় কথা, ওমর অন ফায়ার হলো আমাদের এলাকার। ওমর অন ফায়ারের বাড়ি গাজীপুরের বারোইপাড়া, আর আমাদের গাজীপুরের কালিয়াকোট। তো কালিয়াকোট থেকে বারোইপাড়া গেতে সর্বোচ্চ 15 মিনিট লাগে। সে যে কন্টেন্ট গুলো দেয় সেগুলো মারাত্মক কন্টেন্ট, প্রতিটা টিকটকার, প্রতিটা কাপল ব্লগারের পাশা জইলা যায় বলতে গেলে। তো আর বেশি কথা বলবো না, আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখবো। যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবা, সাথে ভিডিওতে একটা করে লাইক এবং একটা কমেন্ট করতে ভুলবা না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো দিয়ে বেল নোটিফিকেশন এটা অন করে রাখবা, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।